নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো কুম্ভ রাশির জাতকদের নিয়ে। কুম্ভ রাশির জাতকদের এখন ভাগ্য বদলাতে চলেছে। গত দীর্ঘ সময় ধরে কুম্ভ রাশির জন্য গ্রহগুলোর অবস্থান বিশেষ ভালো ছিল না। গত দীর্ঘ সময় ধরে কুম্ভ রাশির জন্য গ্রহগুলির বিশেষ ভালো অবস্থানে একদমই পড়ছিল না। মে মাসে যে বড় পরিবর্তন হয়েছে, জুন মাসে যে বড় পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনগুলি কুম্ভ রাশির জন্য বিশেষ হতে চলেছে। কুম্ভ রাশির ওপর দীর্ঘ সময় ধরে শনি ৭.৫-এর প্রভাব ছিল। মার্চ ২০২৫-এ শনি ৭.৫-এর শেষ ধাপ শুরু হয়ে গেছে, অর্থাৎ থার্ড ফেজ। শেষ ধাপে শনি অনেক কিছু দেন। প্রথম এবং দ্বিতীয় ধাপে যে সমস্ত ক্ষতি হয়, তৃতীয় ধাপে সেই সমস্ত ক্ষতি পুষিয়ে দেন তিনি। শনি কখন ভালো ফলাফল দেবেন এবং জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত গ্রহগুলোর অবস্থা কেমন থাকবে, আগামী সময়টা কুম্ভ রাশির জন্য কেমন থাকবে, আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানাবো আপনাদের সামনে এবং আপনার সব ক্ষেত্র নিয়ে আলোচনা করব আজকে। বন্ধুরা, আজকের এই আলোচনাটি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো চলো জেনে নেওয়া যাক। আমি এখন যে বিশ্লেষণটা করছি, এটা জুন ২০২৫-এর কুণ্ডলী অনুযায়ী। সৌরমণ্ডলে গ্রহগুলোর অবস্থা এই রকমই থাকে, যেরকম আপনার কুণ্ডলিতে থাকে। মে মাসে যে বড় গ্রহগুলোর রাশি পরিবর্তন হয়েছে, সেই গ্রহগুলোর শুভ প্রভাব কবে থেকে দেখা যাবে। রাহু ১৮ই মে রাশি পরিবর্তন করে আপনার রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে চলে এসেছে। কেতু সিংহ রাশিতে সপ্তমভাবে ১৮ই মেতে চলে এসেছেন। বৃহস্পতি, যিনি সবচেয়ে বড় গ্রহ, ১৪ই মেতে রাশি পরিবর্তন করে আপনার পঞ্চম ভাবে চলে এসেছেন। এই তিনটে গ্রহ বড় গ্রহ। মার্চ মাসে ২৯শে মার্চে শনিরও রাশি পরিবর্তন হয়ে গেছে। মানে চারটে বড় গ্রহ, যাদের বৃহৎ গ্রহ বলা হয়, তাদের সকলেরই কিন্তু রাশি পরিবর্তন হয়ে গেছে। আপনার আগামী সময়টা কেমন যাবে, অন্যান্য গ্রহগুলোর অবস্থাও কেমন থাকবে। আচ্ছা, সবচেয়ে আগে আমরা কথা বলবো মঙ্গল সম্পর্কে। কারণ মঙ্গল গত ৮ মাস ধরে কর্কট রাশিতে ষষ্ঠভাবে গোচর করছিলেন। মঙ্গল আপনার কুণ্ডলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ। ইনি কেরিয়ারের মালিক, চাকরির মালিক, ব্যবসার মালিক, আপনার কর্মক্ষেত্রের মালিক। তাহলে গোচর করছেন কোথায়? ষষ্ঠভাবে গোচর করছেন নিজ রাশিতে। অক্টোবর ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত মঙ্গলের এই অবস্থা দেখা গেছে। যদিও মাঝখানে মঙ্গল বক্রী হয়ে মিথুন রাশিতে পঞ্চমভাবে কিছু সময় ছিলেন, তারপর আবার কর্কট রাশিতেই ফিরে গেছেন। মানে মঙ্গলের অবস্থা স্থির ছিল না। কিন্তু ৭ই জুন ২০২৫-এ মঙ্গলের রাশি পরিবর্তন হয়েছে। এখন মঙ্গল আপনার সপ্তমভাবে সিংহ রাশিতে গোচর করবেন। এখন মঙ্গল এখানে সপ্তমভাবে মানে মিত্রের ঘরে গোচর করবেন, সাথে কেতুও থাকবেন। আসলে রাহুর সাথে মঙ্গলের যুগলতা খুব ভালো মনে করা হয় না, কিন্তু কেতু মঙ্গলের ফল বৃদ্ধি করার কাজ করে। কারণ শনি তো রাহু কুজত কেতু। শনির ফল দেয় রাহু দেয়, তেমনি কেতু মঙ্গলের ফল দেয়। মানে মঙ্গল এখানে বলশালী হয়ে যাবেন। যাই হোক, দেখা যায় মঙ্গল পরাক্রমেরও মালিক, কেরিয়ারেরও তো বটেই। সূর্যের ঘরে, মিত্রের ঘরে মঙ্গল গোচর করবেন।
মঙ্গল 28 জুলাই পর্যন্ত সপ্তমভাবে গোচর করবেন। এখন এখানে অনেক বিষয়ে ভালো ফলাফল দেখা যাবে, কিন্তু কিছু বিষয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে। কারণ ষষ্ঠভাবে মঙ্গল যখন নিজ রাশিতে গোচর করছিলেন অক্টোবর 2024 থেকে, তখন দেখা গেছে অনেকের অনেক সমস্যা বেড়ে গেছে। ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ, ঋণ, শত্রু, কলহ, ঋণের চিন্তা, প্রতিযোগিতা এবং চাকরি, এসব ক্ষেত্র নিয়ে কিছু না কিছু সমস্যা দেখা গেছে। মঙ্গল কোথাকার মালিক? কেরিয়ারের, কর্মের, দশম ভাবের মালিক, পরাক্রমের মালিক। দেখা গেছে ভাই বোন এবং পরিবারের মধ্যে কিন্তু বিবাদ হয়েছে। ঋণ নিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন, অনেকের টাকা আটকে গেছে, ফেরতই পাননি। অনেকে প্রপার্টি সংক্রান্ত কাজে সমস্যায় পড়েছেন, কেউ বিক্রি করতে পারেননি, কেউ কিনতেই পারেননি। চাকরি নিয়েও সমস্যা হয়েছে, অফিসের পরিবেশ খারাপ হয়েছে, আপনার পেছনেই আপনার নিন্দা হয়েছে, শত্রু তৈরি হয়েছে, আপন মানুষ ঠকিয়েছে, স্বাস্থ্যের দিক থেকেও অনেকেই কষ্ট পেয়েছেন। এইসব সমস্যা বিগত সময় কিন্তু দেখা গিয়েছে। কিন্তু 7ই জুন থেকে মঙ্গল যখন মিত্রের ঘরে কেন্দ্রে গোচর করবেন, বলশালী অবস্থানে থাকবেন, তখন এইসব সমস্যা কিন্তু দূর হবে। যদি চাকরি সংক্রান্ত কোনো সমস্যা চলছিল, চাকরি চলে গেছিল, ইন্টারভিউ দিচ্ছেন, কোথাও আবেদন করছেন, ফলাফল পাচ্ছেন না, তাহলে বুঝে নিন 7ই জুন থেকে চাকরিজীবীদের জন্য বড় স্বস্তির খবর আসতে চলেছে। যাদের স্বাস্থ্য খারাপ ছিল, আঘাত লাগার সম্ভাবনা ছিল, তাও কিন্তু ঠিক হয়ে যাবে। যদি বাড়িতে কলহ অর্থাৎ বিবাদ বা মানসিক দূরত্ব তৈরি হচ্ছিল, তাও কিন্তু ঠিক হয়ে যাবে। যদি ঋণ নিয়ে আপনি প্রচুর বড় ঋণ ফেঁসে গেছেন আর কি, ঋণের জন্য বহুবার আবেদন করেছেন কিন্তু ঋণ পাননি আবার, তাহলে এখন ঋণ পাবেন। আর যদি আপনি ঋণ নিয়ে থাকেন, তাহলে সেই ঋণ শোধ হবে। যারা ঋণ নিয়েছেন তাদের কিন্তু আয় বাড়বে, প্রতিযোগিতাও আপনার সাফল্য দেখা যাবে। এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলছিল, তা কিন্তু দূর হবে। কেরিয়ার, আপনি চাকরি করুন বা ব্যবসা, সব ক্ষেত্রেই সমস্যা ছিল, কিন্তু 7ই জুনের পর মঙ্গলের অবস্থা ভালো হওয়ায় সব ক্ষেত্রেই কিন্তু লাভ দেখা যাবে। ভাই বোনের সাথে ভ্রমণে উপকার না পাওয়া গেলেও এখন থেকে আপনাদের অবস্থা সম্পর্কটা দৃঢ় হবে। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কাজে যুক্ত থাকলে সেখানে সফলতা পাওয়া যাবে। এই সমস্ত ক্ষেত্রে ভালো লাভ দেখা যাবে। কিন্তু কিছু সমস্যাও রয়েছে। সমস্যা কি? সপ্তম স্থান যখন মঙ্গল গোচর হয়, তখন স্বামী বা স্ত্রী এদের সঙ্গে মতভেদের পরিস্থিতি কিন্তু তৈরি হয়। এখন আপনাকে খেয়াল রাখতে হবে, দাম্পত্য জীবনে কিছু সমস্যার মুখোমুখি হতে পারে। আপোষ করে চলতে হবে, বুঝে চলতে হবে। অন্যদিকে মঙ্গল চতুর্থ দৃষ্টিতে কেরিয়ারকে দেখবে, ফলে কেরিয়ার ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি চাকরি করুন বা ব্যবসা, সমস্ত ক্ষেত্রেই সুফল পাবেন। সপ্তম দৃষ্টি আপনার মঙ্গল লগ্নকে দেখবে, ফলে স্বাস্থ্যের উন্নতি হবে, আত্মবিশ্বাস বাড়বে। অষ্টম দৃষ্টিতে যখন ধনস্থানে মঙ্গল দৃষ্টি দেবে, তখন সেটা ততটা শুভ নয়, কারণ এখানে শনি ও মঙ্গলের স্বরাষ্টক দোষ তৈরি হচ্ছে। মঙ্গল অষ্টম দৃষ্টিতে ধনস্থানে অর্থাৎ শনিকে দিচ্ছে। মঙ্গল শনি থেকে অষ্টম স্থানে আর শনি মঙ্গল থেকে ষষ্ঠ স্থানে, একে স্বরাষ্টক দোষ বলা হয়। এটি একটা খারাপ যোগ বলেও ধরা হয়। এর ফল কি হতে পারে? বিবাদের সৃষ্টি হতে পারে, অহংকার বৃদ্ধি পেতে পারে, আপনাদের মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে, ঝগড়া, বিবাদ, কলহ লেগে থাকতে পারে, অপ্রয়োজনীয় খরচা বেড়ে যেতে পারে। কারণ ধনস্থানে শনি বসে আছে এবং মঙ্গল সপ্তম স্থানে অর্থাৎ দাম্পত্য জীবনে বসে আছে, ফলে দাম্পত্য জীবন ও পার্টনারশিপে সমস্যা আসতে পারে। অর্থের অপচয় হতে পারে, না ভেবে চিন্তেই খরচ কিন্তু হয়ে যেতে পারে আপনার। এখানে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে, এটি কোনো শুভ সময় নয়। রাত্রিকালে গাড়ি চালাতে একেবারেই যাবেন না, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয়ে একটু সাবধান থাকুন। এবার যদি আমরা শনির কথা বলি, শনির 7.5 শেষ পর্যায়ে অর্থাৎ থার্ড ফেজ মার্চ 2025 থেকে শুরু হয়েছে, কিন্তু এখনো শনির কোনো বিশেষ শুভ যোগ দেখা যাচ্ছে না।
কারণ শনির ডিগ্রি এখনো খুবই কম, শনি স্থিরই হয়নি। সেপ্টেম্বর মাস থেকে শনির অবস্থা ভালো হবে, কারণ মাঝে একবার এটি অস্তও থাকবে। সেপ্টেম্বর থেকে শনি সক্রিয় হবে। সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় পর্বে যে ক্ষতি হয়েছে তা কিন্তু পূরণ হতে শুরু হবে। শনি যে স্থানে বসে থাকে সেই স্থানের ফল বাড়িয়ে তোলে। শনি কিন্তু এবার ধনস্থানে বসে রয়েছে। অর্থবৃদ্ধি, আয় বৃদ্ধি এবং পরিবারের সম্প্রসারণ ঘটবে। শুভ সময় তাহলে কোনটা? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর, এই মাসগুলো থেকে শনির শুভ ফল শুরু হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে। সেপ্টেম্বর পর্যন্ত শনি তাদের জন্য ভালো যাদের কুণ্ডলিতে দুর্বল অবস্থায় শনি রয়েছে, যেমন মেষ, সিংহ, কর্কট বা শনির ওপর পাপ প্রভাব রয়েছে এরকম। এই সময় তাদের জন্য শনির দুষ্প্রভাব কম দেখা যাবে। কিন্তু যাদের কুণ্ডলিতে শনি ভালো অবস্থানে রয়েছে তাদের ফল একটু কম ভালো হবে সেপ্টেম্বর পর্যন্ত। সেপ্টেম্বরের পর শনি ভালো ফল দেবে। এছাড়াও যদি শনির মহাদশা, অন্তর্দশা অথবা রাহুর মহাদশা, অন্তর্দশা অথবা রাহু শনির যুগল দশা চলছে, তাহলে ভালো ফল হলেও দেরিতে পাওয়া যাবে, কিছু বাধা বিপত্তি থাকবেই। কারণ দশা অন্তর্দশার প্রভাব সবচেয়ে বেশি পড়ে। এবার রাহুর কথা বলি। 18ই মে থেকে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করছে। রাহু ও কেতু যেই গ্রহের সঙ্গে বসে তার গুণ গ্রহণ করে, অর্থাৎ সেই অনুযায়ী ফল দেয়। রাহু এখন শনির ঘরে। শনি কুম্ভ রাশির জন্য শুভ ফল দিচ্ছে, কারণ এটি সাড়ে সাতির শেষ পর্যায়ে অর্থাৎ থার্ড ফেজে। ফলে রাহুও কিন্তু আপনাকে ভালো ফলই দেবে। রাহুর প্রভাব কি হবে? আপনার ভাবনা শক্তিকে বাড়িয়ে তুলবে, বড় স্বপ্ন দেখায়, সেই স্বপ্নকে বাস্তব করলে বড় সাফল্য সম্ভব, কিন্তু নেতিবাচক দিক হলো বিভ্রান্তি সৃষ্টি করবে, ডিসিশন নিতে কিন্তু সমস্যা তৈরি করবে, ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা থাকবে আপনার। তাই যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করুন, পরামর্শ নিয়ে করুন। রাহু উঁচু স্থানে পৌঁছতে সাহায্য করে, অবশ্যই লাভও দেয়। লগ্নে রাহু থাকলে ব্যক্তির বুদ্ধি তীক্ষ্ণ হয়, অন্যদের থেকে কাজ আদায় করতে আপনি জানবেন। রাহু কিসের জন্য ভালো? রাহু হচ্ছে রাজনীতির জন্য ভালো, কমিশন ভিত্তিক কাজের জন্য ভালো, বেআইনি কাজের জন্য ভালো। আচ্ছা, এবার চলুন কেতুর প্রভাব বলি। আগামী 18 মাস কেতু সিংহ রাশিতে সপ্তম স্থানে থাকবে। কেতু সম্পর্ক দুর্বল করে, দাম্পত্য জীবন ও পার্টনারশিপে প্রভাব ফেলতে পারে। তবে ব্যবসার পক্ষে ভালো, আয় বৃদ্ধি পায়। পঞ্চম দৃষ্টিতে লাভ স্থানে দৃষ্টি দেয়, ফলে অর্থ লাভ হবে, কিন্তু সামঞ্জস্য বজায় রেখে আপনাকে চলতে হবে। আচ্ছা, এবার বলি শুক্র। 30শে মে 2025 থেকে 28শে জুন পর্যন্ত মেষ রাশিতে তৃতীয় স্থানে থাকবেন। এটা শুভ ফল দেবে। আপনি ভাগ্যের সহায়তা পাবেন, পরিশ্রম করলে সাফল্য পাবেন, জমি, বাড়ি, প্রপার্টির কাজ শুরু হবে, আপনার পরাক্রম বাড়বে, সোশ্যাল মিডিয়াতে লাভ আসবে, ভিসা, পাসপোর্ট সংক্রান্ত কাজে সাহায্য পাবেন। 28শে জুন থেকে শুক্র যখন নিজের রাশি বৃষে যাবে, মালব্য রাজযোগ তৈরি হবে। আপনার ভৌতিক সুখে কিন্তু বৃদ্ধি ঘটাবে, গাড়ি, বাড়ি, জমি লাভের সুযোগ পাবেন, বিদেশে ভ্রমণের সুযোগ সম্ভাবনা আসবে। 24শে জুলাই থেকে শুক্র যাবে মিথুন রাশিতে পঞ্চম স্থানে। নবম পঞ্চম রাজযোগ তৈরি করবে, শিক্ষায় উন্নতি হবে, সন্তান লাভ হবে, প্রেম জীবনে উন্নতি আসবে, ফাইন্যান্সিয়াল অবস্থা আপনার উন্নত হবে ডিসেম্বর পর্যন্ত। শুক্র খুব ভালো অবস্থানে থাকবে তাই। এবার বলি সূর্য। 15ই জুন থেকে 15ই জুন পর্যন্ত চতুর্থ স্থানে এবং এরপর পঞ্চম স্থানে যাবে। পঞ্চম স্থানে গেলে প্রেম জীবনে, দাম্পত্য জীবনে আপনার উন্নতি হবে, প্রেম বিবাহের সম্ভাবনা বাড়বে, ব্যবসায় আপনার লাভ হবে, শিক্ষা এবং সন্তান বিষয়ে উন্নতি হবে। সরকারি চাকরি বা পলিটিক্সে যুক্তদের আপনার জন্য জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ভালো সময় থাকবে। এবার বলি গুরুর কথা, অর্থাৎ বৃহস্পতি। পঞ্চম স্থানে আছে অক্টোবর পর্যন্ত। সেপ্টেম্বর থেকে শুভ ফল দিতে শুরু করবে, ধনলাভ, শিক্ষা, সন্তান, ভাগ্য, স্বাস্থ্য এসব ভালো হবে। অক্টোবরে উচ্চ রাশিতে যাবে, ডিসেম্বর পর্যন্ত থাকবে, ভালো ফল দেবে,
পেটের সমস্যা দূর হবে, আত্মবিশ্বাস বাড়বে। এবার বলি বুধের। বুধ 22 জুন পর্যন্ত পঞ্চম স্থানে, তারপর কর্কট রাশিতে 6 নম্বর স্থানে যাবে। সপ্তম অষ্টম স্থানে একটু মিশ্র ফল হলেও ডিসেম্বর পর্যন্ত বুধ এক ভালো ফলই দেবে। বুদ্ধি বাড়াবে, ব্যবসায় লাভ দেবে, ম্যানেজমেন্ট ভালো হবে, গুপ্তধন, সমাজসেবা, ধর্মীয় বিষয় আগ্রহ কিন্তু আপনার বাড়বে। কেতু ও মঙ্গল একসাথে থাকলে 2 নম্বর কাজ অর্থাৎ কমিশন ভিত্তিক কাজ ভালো হয় এবং ব্ল্যাক মানির কাজ ভালো হয়। 28 জুলাই পর্যন্ত মঙ্গল সপ্তম স্থানে থাকবে, ভালো ফল দেবে। 28 জুলাই থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত অষ্টম স্থানে থাকবে, তখন ফল কিছুটা কম দেবে। 13 সেপ্টেম্বর পর ডিসেম্বর পর্যন্ত ভালো সময়। তো বন্ধুরা, গ্রহদের অবস্থান কুম্ভ রাশির জন্য খুব ভালো। নতুন চাকরির পরিবর্তন আসবে, জীবন উন্নত হবে, ব্যবসায় উন্নতি আসবে, স্বাস্থ্য ভালো হবে। তবে মহাদশা অন্তর্দশা যদি খারাপ গ্রহের হয় তাহলে কিন্তু ফল কম পাবেন, আর যদি দশা অন্তর্দশা গ্রহ শুভ হয় তাহলে কিন্তু দারুণ ফল পাবেন। আর বন্ধুরা, নিজের ব্যাপারে সঠিক বিশ্লেষণ জানতে অবশ্যই কুণ্ডলী বিচার করিয়ে নেবেন। বন্ধুরা, আজকের আলোচনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।